বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী খেলাফতকে কেন্দ্র করে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড ভারতীয় সংবাদ মাধ্যমে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সোমবার রাতে এক বিবৃতিতে বলা হয়, তুলসী গ্যাবার্ডের মন্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর, যা বাংলাদেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য সহনশীল রাষ্ট্র হিসেবে পরিচিত এবং সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সরকারের দাবি, গ্যাবার্ডের বক্তব্য কোনো নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে করা হয়নি। এতে বাংলাদেশকে ইসলামী খেলাফতের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছে, যা অযৌক্তিক ও অনভিপ্রেত। পাশাপাশি সংবেদনশীল বিষয়ে মন্তব্য করার আগে রাজনৈতিক নেতৃবৃন্দকে সঠিক তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে। ৩ দিনের ভারত সফরে গিয়ে সে দেশের টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বলেন, ইসলামী সন্ত্রাসবাদীরা নানা দেশে ইসলামী খেলাফতের আদর্শে শাসন ক্ষমতা হাতে নিতে চায়, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন এই আদর্শকে পরাস্ত করতে অঙ্গীকারবদ্ধ। ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে তিনি বলেন, ইসলামী সন্ত্রাসবাদের বিপদ বাংলাদেশকেও প্রভাবিত করছে। প্রায় 2 মাস আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তার প্রশাসনের কোনো শীর্ষ কর্মকর্তা এই প্রথম বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে এত কঠোর মন্তব্য করলেন।